আজকের দিনে আমি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট রাখতে চাই। সবাই আমরা আমাদের দেশকে ভালোবাসি। বাংলাদেশ অনেক সুন্দর একটি দেশ এবং আমাদের চেষ্টার মাধ্যমে এই দেশ। শিক্ষার্থীদের ওপর গুলি ও নির্বিচারে ধরপাকড়ের প্রতিবাদ না করায় দেশে এবং বিদেশে চরম কটাক্ষের মুখে পড়েন সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। পাশাপাশি তোপের মুখে পড়তে হয় জাতীয় দলের সাবেক অধিনায়ক ও সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজাকেও। কিন্তু দেশের জনপ্রিয় এই দুই খেলোয়াড় কথা না বললেও বাংলাদেশি ছাত্রদের পাশে দাঁড়ান অনেক ভিনদেশি খেলোয়াড়। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, বাংলাদেশে যখন নানা অস্থিরতার জন্ম দিয়েছিল তখন বিশ্বের অনেক তারকারাই মুখ খুলেছিল এবং সেই সাথে স্টুডেন্টদের পাশে দাঁড়িয়েছিল। কিন্তু বাংলাদেশের দুই তারকা মাশরাফি এবং সাকিব আল হাসান তারা যেন কোনো মুখ খুলতে পারেননি। এ নিয়ে অনেক রকম মন্তব্য করেছিল দর্শক বন্ধুরা। তবে শেষ পর্যন্ত এবার মুখ খুলতে বাধ্য হয়েছেন মাশরাফি এবং সেই সাথে এই সকল বিষয় নিয়ে বেশ কিছু কথা বলেছেন। অন্যদিকে এবার মাফ হয়েছেন দর্শক বন্ধুরা। অন্যদিকে বিশ্বের যে সকল তারকারা বাংলাদেশের এই সকল বিষয় নিয়ে অনেক রকম কথা বলেছিলেন এবং সেই সাথে তারা অনেক সাপোর্ট দিয়েছিলেন। তো দর্শক বন্ধুরা চলুন আমরা জেনে নেই তারা কারা। শিক্ষার্থীদের ওপর গুলি ও নির্বিচারে ধরপাকড়ের প্রতিবাদ না করায় দেশে এবং বিদেশে চরম কটাক্ষের মুখে পড়েন সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। পাশাপাশি তোপের মুখে পড়তে হয় জাতীয় দলের সাবেক অধিনায়ক ও সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজাকেও। কিন্তু দেশের জনপ্রিয় এই দুই খেলোয়াড় কথা না বললেও বাংলাদেশি ছাত্রদের পাশে দাঁড়ান অনেক ভিনদেশি খেলোয়াড়। নিজেদের ভেরিফাইড ফেসবুক পেজের প্রোফাইলে লাল সবুজ ছবির সঙ্গে ক্যাপশনে ছাত্রদের প্রতি সমর্থন জানান এসব খেলোয়াড়। 20 বছর বয়সী স্প্যানিশ ফুটবলার পাবলো গাভি নিজের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে একটি ছবি পোস্ট করে বাংলাদেশের এই পরিস্থিতিতে ছাত্রদের পাশে আছে বলে জানান। একই সঙ্গে আর্জেন্টাইন ফুটবলার এনজো ফার্নান্দেজ নিজের একটি ছবি পোস্ট করে ক্যাপশনে বাংলাদেশের এই জয়ের শুভকামনা জানান। দেশের এমন পরিস্থিতিতে তারকা খেলোয়াড়রা চুপ থাকলেও বিদেশি খেলোয়াড়দের এসব বার্তার প্রশংসা করেন নেটিজেনরা। আজকের দিনে আমি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট রাখতে চাই। সবাই আমরা আমাদের দেশকে ভালোবাসি। বাংলাদেশ অনেক সুন্দর একটি দেশ এবং আমাদের চেষ্টার মাধ্যমে এই দেশ ইনশাল্লাহ অনেক দূর নিয়ে যেতে পারবো। আমরা আমাদের দেশকে সুন্দরভাবে গড়ে তুলতে পারি। আমরা যারা সবাই সবার জায়গা থেকে একটু চেষ্টা করবেন, আমরাও চেষ্টা করবো ইনশাল্লাহ। আমাকে সবাই মাফ করে দিয়েন, লাইভে এসে ক্ষমা চাইলেন মাশরাফি বিন মুর্তজা। দর্শক, বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখুন। জাতীয় সংসদের হুইপ নড়াইল 2 সংসদ সদস্য এবং জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার নড়াইলের বাড়িতে ভাঙচুর এবং আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা। সোমবার 5 আগস্ট শেখ হাসিনার পদত্যাগের পর বিক্ষুব্ধ জনতা নড়াইলে মাশরাফির বাড়িতে ভাঙচুর চালায়। এক পর্যায়ে বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল। কোটা সংস্কার আন্দোলনে জাতীয় দলের সাবেক এবং বর্তমান অনেক ক্রিকেটার প্রতিক্রিয়া জানালেও নিশ্চুপ ছিলেন মাশরাফি। এ নিয়ে অনেক আগে থেকেই তাকে নিয়ে সমালোচনা চলছিল। তবে এবার মুখ খুলেছেন মাশরাফি বিন মুর্তজা। তিনি বলেন, শুরু থেকে আমি ছাত্রদের পক্ষে ছিলাম, হয়তোবা সোশ্যাল মিডিয়া বা সংবাদ মাধ্যমে কিছু বলতে পারিনি, তবে মন থেকে চেয়েছিলাম ছাত্রদের যেন জয় হয়। যাই হোক, আমি বাংলাদেশের মানুষের কাছে ক্ষমা চাচ্ছি। আপনার তো দর্শক বন্ধুরা, আপনারা হয়তো পুরো ভিডিও দেখে এবং সেই সাথে এই সকল বিষয়গুলো জেনে অবশ্যই বুঝতে পেরেছেন অবশেষে বাংলাদেশের এমন অস্থিরতার মাঝেও বিশ্বের অনেক তারকারা মুখ খুলেছেন বাংলাদেশে শান্তি ফিরানোর জন্য এবং বাংলাদেশের স্টুডেন্টদের পাশে দাঁড়িয়েছেন। তবে ব্যতিক্রম ছিলেন বাংলাদেশের দুই তারকা মাশরাফি এবং সাকিব। তবে তাদের ফুস ফিরেনি, শেষ পর্যন্ত এবার ফুস ফিরেছে এবং তারা এবার মুখ খুলছে। তো দর্শক বন্ধুরা, আপনারা পুরো ভিডিও দেখে এবং সেই সাথে সকল বিষয়গুলো জেনে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ, আসসালাম।